হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুব একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আমরা ভিডিওতে দেখাবো যে একটি নষ্ট মোবাইলের নষ্ট ডিসপ্লে কিভাবে পরিবর্তন করতে হয়। তো প্রথমেই আমরা যেটা দেখে নেব যে ফোনটি ভালো আছে কিনা এবং ফোনটি চালু হয় কিনা। তো দেখা যাক, আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে ফোনটা আগে চালু করব, দেখি ফোনটি ভালো আছে কিনা বা চালু হয় কিনা। ফোনটি চালু করার জন্য আমি প্রথমে পাওয়ার সাপ্লাই কানেকশন দিয়ে নেব, যাতে ফোনটি চালু হয়ে যায়। আমি দেখতে পারি যে ফোনটি ভালো আছে কিনা। দেখুন, পাওয়ার সাপ্লাই কানেকশনটি অবশ্যই ঠিকভাবে দিয়ে নিতে হবে। আসলে ফোনটি ভালো আছে এবং ওপেনও হয়েছে, কিন্তু ডিসপ্লে একদম নষ্ট হয়ে গেছে। তাই ফোনটি এখন ডিসপ্লে পরিবর্তন করব। ডিসপ্লেটা একদম বাজেভাবে ভেঙে গেছে। তো আমরা এখন ফোনটিকে খুলে ডিসপ্লেটি পরিবর্তন করব। আপনারা দেখতে থাকুন যে ডিসপ্লেটি কীভাবে পরিবর্তন করা হয় খুব নিখুঁতভাবে। যে সোল্ডারিং এর মাধ্যমে ডিসপ্লেটি পরিবর্তন করা হচ্ছে। সহজেই দেখুন যে ডিসপ্লেটি আউট করা হলো। এবার খুব সুন্দর করে সোল্ডারিং করে নিতে হবে, যাতে নতুন যে ডিসপ্লেটি স্থাপন করা হবে সেটি খুব সহজে বেসগুলো মেলানো যায়। যদি একটু উলট পালট হয় তবে ডিসপ্লেটি অবশ্যই কানেকশন হবে না এবং ডিসপ্লেটি সাদা আসবে। থিনার দিয়ে টিস্যু দিয়ে ডিসপ্লে বেসগুলো খুব সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনোভাবেই লুজ কানেকশন না হয়। তাহলে অবশ্যই ডিসপ্লেটি সাদা হয়ে যাবে, দেখা যাবে না। আমরা যে ডিসপ্লেটি লাগাবো সেই ডিসপ্লেটি এটি হলো ভালো ডিসপ্লে। এটা আমরা এখন ওখানে লাগাবো। তো এটা খুব সুন্দরভাবে আগে দেখে নিতে হবে একই ডিসপ্লে কিনা এবং ডিসপ্লে বেসগুলো মিল আছে নাকি। দেখুন যে ডিসপ্লের অনেকটাই মিল। এটা এই ফোনের ডিসপ্লে। এটা খুব সুন্দরভাবে বেস মিলায়ে তারপরে সোল্ডারিং করতে হবে। খুব নিখুঁতভাবে করতে হবে, নইলে অবশ্যই ডিসপ্লেটি দেখা যাবে না। অনেকটাই নিখুঁত কাজ এটা। দেখুন যে এখন কিভাবে ডিসপ্লেটি সোল্ডারিং করে লাগানো হয়। দেখুন অনেকটাই সহজভাবে হয়ে গেছে, কিন্তু দেখে নিতে হবে কোনোভাবে যেন ডিসপ্লেটি ভুল বেজে না লেগে যায়। অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে।
আসলে এটা ভুলভাবে লেগে গেছিল, তাই আবার নতুন করে রিমুভ করে এটা আবার লাগানো হবে। ডিসপ্লেগুলো এই বেসগুলোকে সুন্দরভাবে সোল্ডারিং করা হচ্ছে। এবার নিখুঁতভাবে এটা প্রতিস্থাপন করতে হবে। সেজন্য খুব সুন্দরভাবে এটাকে ধরে দেখে নিতে হবে যে ডিসপ্লে বেসগুলা মিল আছে কিনা বা মিলছে কিনা, নইলে অবশ্যই ডিসপ্লে সাদা আসবে। দেখুন অনেক সুন্দরভাবে ডিসপ্লেটি লাগানো হলো। এবার থিনার দিয়ে টিস্যু পেপার দিয়ে খুব সুন্দরভাবে জায়গাগুলোকে পরিষ্কার করে দিতে হবে, যাতে করে কোনোভাবেই ওখানে কানেকশনগুলো একটার সাথে আরেকটা না লেগে যায়। এবার দেখতে হবে যে আসলে ডিসপ্লেটি কানেকশন হয়েছে কিনা। পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়া হলো, দেখা যাক ডিসপ্লেটি ওপেন হয় কি। দেখুন পাওয়ার সাপ্লাই কানেকশন দেওয়া হয়েছে। এবার ফোনটি চালু করব। পাওয়ার সাপ্লাই কানেকশন ঠিক হয় নাই। আবার দেখুন ফোনটি চালু হয়ে গেছে। দেখুন যে ডিসপ্লেটি একদম স্পষ্ট দেখা যাচ্ছে, ফোনটিও চালু হয়ে গেছে। আসলে দেখুন কিভাবে আমরা ডিসপ্লেটি পরিবর্তন করলাম খুব সহজেই। তো আপনাদের উপকারের স্বার্থে আমরা এইসব কাজগুলো করে থাকি। দেখুন যে কি সুন্দরভাবে আমরা ডিসপ্লেটি রিমুভ করলাম। আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে আপনাদের ফোনের ডিসপ্লে পরিবর্তন করতে পারবেন। তো এই ফোনটির কাজ আমরা এখানে সমাপ্ত করে দিয়েছি। তো দেখুন এবার ফোনটি আমরা ফুল সেটিং করব। সেই কীভাবে ফুল সেটিং করবেন। এবং তাহলে ভিডিওটি এ পর্যন্তই। আপনারা দেখলেন যে কতটা সহজেই আমরা আমাদের ফোনের ডিসপ্লে পরিবর্তন করে আপনাদেরকে দেখালাম। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে ডিসপ্লে পরিবর্তন করে দেখতে পারেন খুব সহজেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমরা নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ।